করেছিলেন বেলুড় মঠের সাধুরা কোন চিহ্নে ভোট দিয়েছিলেন। নমস্কার। রাজ্যে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে। এখানেই আমাদের কয়েকজন ভিউয়ার্স প্রশ্ন করেছিলেন বেলুড় মঠের সাধুরা কোন চিহ্নে ভোট দিয়েছিলেন। এ প্রসঙ্গে আপনাদের জেনে রাখা দরকার, বেলুড় মঠের সাধুরা রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। স্বামী বিবেকানন্দের যে নির্দেশ অনুসারে বেলুড় মঠ চলে, সেখানে পরিষ্কার লিখে দেওয়া আছে কোনোভাবেই রাজনৈতিক কোনো সংস্পর্শ বেলুড় মঠের সন্ন্যাসীদের থাকবে না। যদি থাকে, মঠ কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা নেবে। সেই রীতি মেনে আজও বেলুড় মঠের সন্ন্যাসীরা কোনো ভোটের অংশ নেন না। এরপরে একজন প্রশ্ন করছেন, তাহলে কি মহারাজদের কাছে কোনো আইডেন্টিটি কার্ড নেই? এক্ষেত্রে বলে রাখা দরকার, অবশ্যই আইডেন্টিটি কার্ড আছে। তারা ভারতের নাগরিক, কিন্তু স্বামীজির মতাদর্শ মেনে যেহেতু তারা রাজনীতির সঙ্গে যুক্ত হন না, তাই ভোট দেওয়ার কোনো ব্যাপার নেই। এবং আপনাদের একটি ঘটনার কথা মনে থাকতে পারে, যেখানে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী অর্থাৎ পূর্ববর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে ভোটের একটা অভিযোগ তুলেছিলেন যে মিশন ঠিক করে দিচ্ছে, ভক্তদের বলে দিচ্ছে কাকে ভোট দেবে। সেটার একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল এবং রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে স্বামী সুবীরানন্দজি মহারাজ পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে ভক্তদের তারা ভোটের বিষয়ে কোনো কথা বলেন না। মোদি এই ভোটের রেজাল্ট বেরোনোর আগে বেলুড় মঠ পরিদর্শনে এসেছিলেন, সেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তবে সেসব বিতর্ক দূরে সরিয়ে আপাতত যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এই ভিডিও করছি, বেলুড় মঠের সাধুরা কোনো ভোট দেন না, তাদের কাছে নির্দিষ্ট পরিচয়পত্র আছে, সবই আছে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।